নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসে গেছি শাক দিয়ে মাছ দিয়ে একটা নতুন রেসিপি নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন মা এখানে বাগান থেকে 3 রকমের শাক তুলে নিচ্ছে। তারপর এখানে দেখেন বন্ধুরা আমাদের বাগানের সবজিগুলো। এখানে লঙ্কা গাছও আছে, তারপর ওলকপি গাছ, ফুলকপি গাছ, বেগুন গাছ, লঙ্কা গাছও আছে, যে ধনেপাতার গাছ, সুন্দর সুন্দর কতগুলো দেখা যাচ্ছে। বেঁচে গেলে আবার অল্প হয়ে যাবে, আমি বাঁচবো, দেখবেন বসে বসে। মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে অনেক দারুণ লাগে খেতে। তো মা শাক তুলে নিয়েছে বাগান থেকে, এবার মা শাকগুলো বেছে নিবে। এই শাকটাকে বলি আমরা হাঁচিয়া শাক, আর এই শাকটাকে বলি বেটবেটি শাক। আপনারা কে কী বলেন জানি না, আমরা ওই বলি। আর এখানে আর একটা শাক আছে, এগুলো হচ্ছে চটা শাক। তো আমি সবগুলো শাক একসঙ্গে বেছে নেব। তো সবগুলো শাক মার বাছা হয়ে গেছে, এবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে। তো চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করলে অনেক দারুণ লাগে খেতে, অনেক টেস্টি লাগে। আর মাছের মাথা দিয়েও রান্না করলে অনেক টেস্টি লাগে খেতে। তো মা বাউশ মাছের মাথা দিয়ে শাকটা রান্না করবে, আপনারা দেখুন মা কিভাবে রান্না করে। তো শাকটা এবার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ে জল আর হাফ চামচ লবণ দিয়ে মা শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিল। তো শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার মা একটা থালে নামিয়ে নিচ্ছে। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর বাউশ মাছের মাথাগুলোতে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে কড়াইয়ে দিয়ে ভালো করে ভেজে একটা পাত্রে নামিয়ে নিল। এবার কড়াইয়ে গরম তেলে রসুন কুচি দিয়ে এবার এদিকে মা শাকগুলো কষলে কষলে নরম করে নিয়েছে। তো এখানে প্রথমেই মা রসুনটা ভেজে নিয়েছে। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়েচেড়ে ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে এবার মা কড়াইয়ে কচলে রাখা শাকগুলো দিয়ে দিল। এবার শাকটা পেঁয়াজ রসুনের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিল। এবার শাকটার সঙ্গে মাছের মাথাটা ভেঙে নিয়েছে, এবার ভালো করে কষিয়ে একটা পাত্রে নামিয়ে নিয়েছে। তো হয়ে গেল টেস্টি টেস্টি মাছের মাথা দিয়ে শাক রান্না। কেমন লাগলো আপনাদের রেসিপিটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব।